হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভগবানের ইচ্ছায় এবং সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তোমাদের একটা নতুন কথা শোনাই। নতুন কথা বলতে আমি অনেক দিনই ব্লগ করিনি, দেখেছো লিপটিং আর ড্যান্স এইগুলো দিয়েই আমার এই চ্যানেলটা চালাচ্ছিলাম। আসলে আমি সময়ই পাইনি। তারপরে আমি ডায়েট করতাম, তো আজ 6-7 মাসের উপর হলো। টাইমের অভাবে আমি ডায়েটটা অলরেডি ছেড়ে দিয়েছি। আমার 68 কিলো ওয়েট হয়ে গিয়েছিলো, যেখান থেকে আমি নামিয়ে 61-60 কিলোতে ওয়েটটা নিয়ে এসেছিলাম। তো এই 6-7 মাস কোনো কিছুই মানিনি, যখন যা ইচ্ছে হয়েছে, যখন যা পেরেছি খেয়েছি, অনিয়ম করেছি। আর যে কারণে আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গিয়েছে, যেটা আবার 66 কিলোতে চলে গিয়েছে। তো আবার আমি এই 4-5 দিন বা এক সপ্তাহের মতো হলো ডায়েটটা আমি শুরু করেছি। তাতে দেখলাম 66 থেকে 64.5, মানে এক সপ্তাহে আমার 1.5 কিলো ওয়েট কমেছে। তো বন্ধুরা, আমি এইভাবে ডায়েট করতে থাকি, দেখবে। আমি একটা লস্যি বানানো তোমাদেরকে আমি প্রত্যেক দিন ওই লস্যিটা খাই, যেটাকে ঘোল বলে, ঘোলের শরবত বা লস্যি বলতে পারো। ওটা আমি কিভাবে বানিয়েছি এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। এই ভিডিওটার মধ্যে লস্যি বানানো আছে, যেটা হচ্ছে গিয়ে ডায়েটের ক্ষেত্রে খুবই উপযোগী। আর এটা খেলে আশা করি অনেকটা হলেও, কিছুটা হলেও কমবে। এবং তার সাথে এক্সারসাইজ এবং খাওয়া দাওয়ার কিছু নিয়ম আমি মেনে চলেছি। আমার টার্গেট 6 মাসে আমি আবার সেই 60 কিলোতে যাব। আর 2-3 মাসে আশা করি হয়ে যাবে। 2-3 মাস টাইম দিলে আমি আবার সেই 60 কিলোতে যাব। আর 6 মাসে আমি 50 থেকে 55 কিলোতে যাবই যাব। এটা আমার টার্গেট। তোমরা দেখতে থাকো আমার এই ব্লগ চ্যানেলগুলো, কীভাবে আমি ডায়েট করি, আমার এক্সারসাইজগুলো, ঠিক আছে? দেখবে অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবং আমার পরিবর্তনটা, চেঞ্জটা, আমি এতটাই মোটা হয়ে গেছি, এতটাই কষ্ট হচ্ছে যে আদার্স কাজগুলো আমি কিছু করতেই পারছি না। দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি লস্যি বানিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমাদের এখন আমি লস্যি বানিয়ে দেখাবো। একটা কাঁচের গ্লাস নিলাম, এর মধ্যে আমি ঘোল ঢালছি। দিয়ে একটু বরফের টুকরো দিয়ে দিলাম। একটুখানি আমি লবণের মধ্যে অ্যাড করলাম। যে চাও চিনি এর মধ্যে বা বাতাসা দিতে পারো। আমি চিনি বা বাতাসা খাবো না, তাই এটা শুধু ঘোলটাকে গোলালাম। কেউ যদি টক দই দিয়ে বানাতে চাও তাও হবে। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আর এই বরফটাকে গলিয়ে নিতে হবে। দেখো আমার লস্যি রেডি। খেয়ে বলো এবং কমেন্ট করো কেমন লাগলো। এটা কিন্তু খুব ইয়ামি হয়েছে। এটার মধ্যে তোমরা বিট লবণ দিয়েও খেতে পারো। বিট লবণ দিলে এর টেস্টটা আরও বেশি বের হয়ে যাবে। হালকা করে একটু বাতাস যদি একটা দিয়ে দাও বা একটু চিনি দিয়ে দাও, এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে।